আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যা পড়লেই আল্লাহর রহমত দ্রুত নেমে আসে, দ্রুত দোয়া কবুল হয়ে যায়? আমি নিজে মাত্র 2 মিনিটেই এর রেজাল্ট পেয়েছি। আজ আমি আপনাকে শিখাবো সেই দোয়াটি যার মাধ্যমের আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, যা বদলে দিতে পারে আপনার জীবন ইনশাআল্লাহ। যদি এই ভিডিওতে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করেন, আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারের সব দোয়া কবুল করে দেন। চলুন সবাই একসাথে বলি আমিন। কারণ যদি 40 জন একসাথে আমিন বলেন, সেই দোয়া আর খালি হাতে ফেরত যায় না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুমিনের কথার দর্শক মণ্ডলী, আজ আমি আপনাকে শোনাবো সেই দোয়াটা যেটা আপনার জীবনে বিস্ময়কর পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে পড়লে মাত্র 2 মিনিটেই আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব। দোয়াটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। বাংলা অর্থ, হে চিরঞ্জীব, হে সকল কিছুকে ধারণকারী, আমি তোমার রহমতের সাহায্য চাই। এবার বলি এই দোয়াটি কখন পড়বেন? তাহাজ্জুদ নামাজের পরে, ফজরের নামাজের পরে, কষ্ট বা দুশ্চিন্তার সময়ে, শান্ত পরিবেশে মনোযোগ সহকারে। দোয়াটি কতবার পড়বেন? 21 বার পড়া সবচেয়ে ভালো অভ্যাস। যদি সময় কম থাকে 7 বার বা 11 বারও পড়া যায়। দোয়াটি পাঠের নিয়ম: মন শান্ত করুন, ধীরে ধীরে পড়ুন, অর্থ বুঝে। পড়ার সময় পুরো মন আল্লাহর দিকে রাখুন। শেষ হলে অন্তরে বিশ্বাস সহ আল্লাহর কাছে সমর্পণ করুন। দোয়াটি পাঠের ধাপ: নিয়মিত সময় ঠিক করুন, রাতের শেষ তৃতীয় অংশ বা নামাজের পরে। প্রতিটি বার ধীরে ধীরে বলুন। উদাহরণ: প্রথমবার অর্থ বুঝে, দ্বিতীয়বার আরও মনোযোগ। 21 বার পড়ার পরে অন্তরে বিশ্বাস সহ দোয়া শেষ করুন। ইচ্ছা করলে পরিবার বা বন্ধুদের সাথে একসাথে পড়তে পারেন, এতে বরকত আরও বৃদ্ধি পায়। দোয়াটির ফজিলত সহিহ হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এই দোয়া করে তার দোয়া কখনো খালি যায় না। এটি ইসমে আজমের অংশ, অর্থাৎ আল্লাহর সেই বিশেষ নাম যার দোয়া দ্রুত কবুল হয়। আল্লাহর রহমত নেমে আসে, বিপদ থেকে উদ্ধার হয় এবং চাহিদা পূরণ হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আরও শক্তিশালী দোয়া এবং ইসলামী চমক দেখানো হবে। আল্লাহ আপনাকে রাখুক নিরাপদে। দোয়া কবুল করুন। আমিন।